হ্যালো ফ্রেন্ডস, হাউ টু ইমপ্রেস সামওয়ান এর চলে এসেছি পার্ট 2 তে। এই পার্ট 2 তে আমি তোমাদের সাথে আরো 5টা টিপসের ব্যাপারে আলোচনা করব। এর আগে পার্ট 1 এ আমি তোমাদের সাথে 5টা টিপসের ব্যাপারে আলোচনা করেছিলাম এবং ওখানেই আমি বলে দিয়েছিলাম যে এই পার্ট 2 তে আমি তোমাদের সাথে দুটো ইউনিক টিপসের ব্যাপারে আলোচনা করব। তো যারা আমার এই ভিডিওটার পার্ট 1 দেখোনি, আমি এই ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনের টপ লেফট কর্নারে ওই ভিডিওটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই গিয়ে পার্ট 1টা ওয়াচ করে নিও। তাহলে চলো বেশি কথা না বলে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন জয়ের মন্ত্র। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হাউ টু ইমপ্রেস সামওয়ান, কাউকে কিভাবে ইমপ্রেস করব তার আরো গুরুত্বপূর্ণ 5টা টিপস। ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটা অন করতে ভুলো না, যাতে আমাদের চ্যানেলে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার ফার্স্টে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ফোকাস করা যাক আজকের টপিকে। তাহলে আমি 6th টপিক বলছি, স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড হ্যাবিটস। অনেকের অনেক রকম বদ অভ্যাস থাকে, যেমন ধরো নখ খুঁড়তে খুঁড়তে কথা বলছো, নখ খেতে খেতে কথা বলছো, নাক খুঁড়তে খুঁড়তে কথা বলছো, চুলকাতে চুলের মধ্যে চুলকাতে কথা বলছো। অনেক রকম অনেকের বাজে অভ্যাস থাকে, তো এগুলো কিন্তু তোমার পার্সোনালিটিকে অনেক বেশি ড্যামেজ করে দেয়। তো সবার ফার্স্টে তুমি সোসাইটির সাথে যখন মিশবে, যে কোনো জায়গায় তুমি যখন মিশবে, এই বদ অভ্যাসগুলোকে দূর করার চেষ্টা করো। তোমার মধ্যে যদি থাকে তাহলে আজই দূর করার চেষ্টা করো। এবং কি করে ব্যাড হ্যাবিটস দূর করতে হয় এই ব্যাপারেও আমি তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, বা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই ভিডিওটা ওয়াচ করে নিও। তাহলে চলো যাওয়া যাক এর পরবর্তী টপিকে। ডোন্ট ইউজ ইয়োর ব্যাড ল্যাঙ্গুয়েজেস, ডোন্ট ইউজ রাফ ল্যাঙ্গুয়েজ। সোসাইটিতে কারোর সাথে কথা বলার সময় কখনো বাজে কোনো ওয়ার্ড ইউজ করবে না। সবসময় সুন্দর শব্দ নির্বাচন করার চেষ্টা করো। সুন্দর মানে আহামরি কোনো সাধু ভাষায় কথা বলছিস তা আমি বলছি না, কিন্তু ভালো সুন্দর ভদ্রস্থ ভাষায় কথা বলার চেষ্টা করো। তুমি বাজে ল্যাঙ্গুয়েজ, নিশ্চয়ই বাজে ল্যাঙ্গুয়েজ কি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো বাজে ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করে কাদের কাছে পাত্তা পাবে? কয়েকটা লোফার ছেলেমেয়ের কাছে পাত্তা পাবে। কিন্তু ভদ্র সমাজ কিন্তু বাজে ল্যাঙ্গুয়েজ শুনতে অভ্যস্ত নয়। তারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ভালোবাসেন না। এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করলে তোমার পার্সোনালিটি আপনাসেই ড্যামেজ হয়ে যায়। তাছাড়া লোকজন তোমাকে বলবে যে এই ছেলেটা বা এই মেয়েটার কোনো আদপে শিক্ষা হয়নি। তাই তুমি যদি কারোর থেকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ শিখে থাকো, তোমার ফ্যামিলিতে কেউ দেয় বা তোমার বন্ধুদের মধ্যে কেউ দেয়, সেগুলোকে অ্যাভয়েড করো। তুমি কিন্তু নিজেকেই খুব নোংরা করে ফেলো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো কখনো কোনো অবস্থাতেই কোনো অশ্লীল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। সবসময় ভালো ভদ্রস্থ ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করো। এবার চলো যাওয়া যাক আজকের ইউনিক টপিকে, 8 টিপসে। কারণ আমি এর আগে যতগুলো টিপসের ব্যাপারে বলেছি, এইগুলো মোটামুটি আমাদেরকে অনেকেই এইগুলোর ব্যাপারে শিক্ষা দিয়ে থাকে বা অনেকে এগুলোর ব্যাপারে অ্যাওয়ার্ড করে থাকে। বাট আমি এখন যে দুটো টিপসের ব্যাপারে আলোচনা করব, সেই দুটো টিপস হয়তো তোমরা নাও শুনে থাকতে পারো। তাই এই দুটো টিপস তোমরা অবশ্যই মাথায় রেখো, যাতে অন্যদের কাছে তুমি ছোট না হয়ে যাও। তাহলে আমার 8 নম্বর টিপস হচ্ছে, মাথায় রাখো কার সাথে কথা বলছো। দেখো, আমাদের আশেপাশে অনেক রকম রিলেশন তৈরি হয়। মা বাবা, ফ্রেন্ডস, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, টিচার, আমাদের কোনো আঙ্কেল, আন্ট, অনেক রকম রিলেশন আমাদের তৈরি হয়। তো সবার সাথে তো আমাদের রিলেশন সেম নয়। যেমন ধরো, তোমার ছোট ভাইয়ের সাথে বা ছোট বোনের সাথে কি তুমি কোনো বড়দের কোনো টপিক আলোচনা করতে পারবে? নিশ্চয়ই নয়। তুমি তোমার বন্ধুর সাথে যেভাবে মিশতে পারবে, যা কথা বলতে পারবে, তুমি নিশ্চয়ই তোমার টিচারের সাথে সেভাবে কথা বলতে পারবে না। তুমি তোমার বন্ধুকে এরকম ভাবে বলতে পারো যে সে এখনো কোভিড সিচুয়েশন চলছে, সে মাস্ক পরে থাকে, তুমি ইয়ার্কি মানে বলতে পারো, এই তোর বদনটা একটু দেখা দেখি, বেশ কিছু মজার টোন করে করতে পারো। কিন্তু তুমি কি এই কথা তোমার টিচারকে গিয়ে বলতে পারবে? একদমই না।
তাই অবশ্যই মাথায় রাখো যে কার সাথে কথা বলছো। কথা বলার সময় তোমার আশেপাশে অনেক মানুষ আছে, ধরো তোমার কোনো একটা বন্ধু আছে, সে খুব হাসি খুশি, সে সারাক্ষণ মজা করতে ভালোবাসে, তুমি তার সামনে গিয়ে সিরিয়াসলি দাঁড়িয়ে থাকলে সে কি তোমাকে অ্যাকসেপ্ট করবে? কখনো না। তোমাকে তার সাথেও মজা করতে হবে, তার সাথেও হেসে হেসে কথা বলতে হবে। বা তুমি খুব বেশি হাসাহাসি খিল্লি করো, উল্টাপাল্টা কথাবার্তায় মাথা নেই মুন্ডু নেই এরকম কথাবার্তা তুমি বলে থাকো, তোমার অভ্যাস আছে, তুমি কোনো সিরিয়াস পার্সনের কাছে গিয়ে এরকম অ্যাক্টিভিটি করলে সে কি করবে? সে সবার প্রথমে রেগে যাবে। তাই অলওয়েজ মাথায় রাখো যে তুমি কার সাথে কথা বলছো। হ্যাঁ, সে যদি আননোন পার্সন হয় তোমার তাহলে কিছু করার নেই, বাট তুমি যে ক্ষেত্রে জানো বা কোনো একটা রিলেশনের ব্যাপারে, যে যেমন আগে আমি বললাম যে টিচার, সেই টিচারকে তুমি চেনো না, বাট তুমি তো পড়তে যাচ্ছ, তুমি জানো তার সাথে তোমার রিলেশন কি হবে, তুমি স্টুডেন্ট, সে টিচার। তাই অলওয়েজ এটা মাথায় রাখো যে কোন মানুষের সাথে কথা বলছো, সেইটা বুঝে শুনে কথা বলার চেষ্টা করো। যে কথা বলে তুমি তোমার বোনকে ইমপ্রেস করতে পারবে, নিশ্চয়ই সেই একই কথা বলে তুমি তোমার কাকিমা বা জেঠিমা বা দাদু দিদাকে ইমপ্রেস করতে পারবে না, কাকুকে ইমপ্রেস করতে পারবে না, তাই তো? এরপরে 9th টিপস, ইউনিক টিপস, চুজ রাইট পিপল। ঠিকঠাক মানুষকে চুজ করো। তুমি ভদ্র সভ্য বাড়ির ছেলে বা মেয়ে চুজ করলে তোমার বন্ধু বান্ধবের গ্রুপ হিসেবে একটা লোফার ছেলে মেয়ের গ্রুপকে কি হবে? তুমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা মেয়ে, তুমি হায়ার ক্লাস এমন কোন ছেলে বা মেয়ের সাথে মিশলে সে সারাক্ষণ নিজেদের টাকা পয়সার বড়াই করতে থাকে, তোমাকে দেখিয়ে বললো যে এই দেখ এই হিরেটা এত দাম দিয়ে কিনেছি, এরপরে ভাবছি যে এর থেকেও আরো দামি কিনবো, তো সেগুলো কি হবে? তোমার কাছে নিশ্চয়ই অসহ্যকর মনে হবে। আমি বলছি না যে তুমি মিডল ক্লাস বলে হায়ার ক্লাসের সাথে মিশো না, না, হায়ার ক্লাসের এমন ব্যক্তির সাথে মেশো যে নিজের কোনো জিনিস নিয়ে অহংকার করে না, যে নিজের বড়াই করে না, বাট তুমি এমন ব্যক্তির সাথে মিশলে সে সবসময় নিজের বড়ত্ব ভাব প্রকাশ করে, বা তোমার স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাস কোনো অংশে খাপ খায় না, সেক্ষেত্রে কি হবে? তুমি তো ইমপ্রেশন পাওয়ার বদলে সেখানে একেবারে মাইনাস হয়ে যাবে। তখন কি হবে? তোমার নিজের প্রতি নিজের একটা হীনমন্যতা তৈরি হবে। তাই ঠিকঠাক তোমার লাইফ পার্টনার হোক, ফ্রেন্ড হোক, ঠিকঠাক মানুষকে বা মানুষদেরকে চুজ করো যাদের স্ট্যাটাস তোমার স্ট্যাটাসের সাথে ম্যাচ খায়। আর আমার 10 টিপস হচ্ছে, ডোন্ট এক্সপ্লেন ইয়োরসেলফ আননেসেসারি। নিজেকে অযথা নিজের বড়াই করো না। আমি এই, আমি ওই, আমি সেই, আমি এই পারি, আমি ভালো ড্রয়িং পারি, আমি ভালো ডান্স পারি, আমি ভালো গাইতে পারি, আমি পড়াশোনায় এই রেজাল্ট করেছি, আমার বাবা এইখানে চাকরি করে, আমার মা এই করে, আমার বোন এই করে, আমার দাদা এই করে। নিজেদের বড়াই করে যাচ্ছ সারাক্ষণ। এইটা করা বন্ধ করো, সবার প্রথমে বন্ধ করো। এটা কিন্তু একটা অনেক বড় ভুল আমাদের, যারা সবসময় আমি সব পারি, আমি সব জানি, আমি কি বিশাল বড় কিছু হয়ে গেছি, এরকম অ্যাটিটিউডস যারা করে, লোকজন কিন্তু তাদেরকে সবার ফার্স্টেই মাইনাস করে দেয়, কেউ তাদেরকে পছন্দ করে না। তো নিজেকে অযথা এক্সপ্লেন করা বন্ধ করো। অন্য কেউ, তোমার পাশের বন্ধু, সে কি ভালোবাসে, কি পছন্দ করে, তার চয়েস কি, তার বিষয়টাকে, তার ভালো লাগা না ভালো লাগাগুলোকে জানার চেষ্টা করো। হয়তো তার কোনো একটা বিষয় ভালো লাগে, তোমার লাগে না, লাগতেই পারে। কোনো একটা সেলিব্রিটিকে ভালো লাগে, তোমার হয়তো তাকে ভালো লাগে না, কিন্তু সে যে ভালো কাজ করেছে, তখন সেই মুহূর্তে তোমাকে বলতে হবে না যে না আমারও ভালো লাগে, কিন্তু তুমি এইটাও বলো না যে আমার তাকে ভালো লাগে না, তাহলে সে তো মনে মনে ভাববে যে আমার পছন্দ অপছন্দের এর কাছে কোনো দামই নেই। তুমি অন্তত তখন সেই সেলিব্রিটি সে কি ভালো ভালো কাজ করেছে বা তার কি ভালো ভালো বিষয় আছে, সেইগুলোই তার সামনে ফোকাস করার চেষ্টা করো, যে হ্যাঁ সে এই করেছে ওই করেছে, ব্যাস এইভাবেই, সিম্পল। তাহলে বোঝা গেল যে কি করে অন্যকে ইমপ্রেস করতে হয়। আর তুমি যদি এই 10টা টিপস মেনে চলতে পারো, তাহলে কারোর সাধ্য নেই তোমাকে ইগনোর করার। মানুষকে ইমপ্রেস করা খুব জরুরি সোসাইটিতে চলার ক্ষেত্রেও। তোমার নিজের পড়াশোনা বা চাকরি স্থলে নিজের একটা হাই পার্সোনালিটি বা উঁচু গ্ল্যামারের মানুষ হিসেবে নিজেকে দেখানোর জন্য অন্যকে ইমপ্রেস করা বা অন্যের মনে জায়গা দখল করা খুব জরুরি। যারা অন্যের মনে জায়গা ইজিলি দখল করতে পারে, তাদের পার্সোনালিটিও আরো বেশি করে গ্রো করে।
তাহলে ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই। তোমাদের কি মতামত আমার এই ভিডিওর ব্যাপারে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারো। তোমাদের সমস্ত অভিযোগ সবকিছু জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। যার আগে আবারও বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার আগের কথার মতো আমি এই ভিডিওটার পার্ট 1 আমার এন্ড স্ক্রিনে দেখো একদম লেফট কর্নারে শো করছে, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারো।